আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন। বেগুনের অনেক রেসিপি আমরা তৈরি করি, অনেকভাবেই খেয়ে থাকি। বেগুন ভর্তা খেয়ে থাকি কিংবা মাছের সাথে বেগুন ভাজা। তো আমার আজকের রেসিপি হচ্ছে মশলা বেগুন কারি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 5টা বেগুন নিয়ে নিলাম। চিকন ধরনের বেগুন নিয়েছি, একটু ছোট সাইজের বেগুন নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি বোটার দিকটা কেটে নেব এবং বেগুনটাকে দেখে নিতে হবে খুব যেন কোনো পোকা না থাকে। এই লম্বা ধরনের বেগুনে কিন্তু অনেক পোকা থাকতে পারে। এজন্য আমি হালকা গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখলে পোকাটা এবং ময়লা, বোটার অংশে যে ময়লা থাকে সেটাও চলে যাবে। বোটার অংশ একটু ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমরা আজকে বোটার দিকটা সহই রান্নাটা করব। বোটার দিকটা সহ রান্না করব কারণ বেশি কেটে নিলে এটা কিন্তু একেবারে ভর্তা ভর্তা হয়ে যায় রান্নাটা। আর এভাবে করে রাখলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগবে যদি আস্তে আস্তে থাকে বেগুনগুলো। তো আমি 4টা অংশে ভাগ করে নিলাম। এখন কিন্তু দেখে নিতে হবে ভিতরে কোনো পোকা আছে কিনা। পোকা থাকলে সেটা বাদ দিয়ে দিতে হবে। আমি আরও 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম কাটার পরে। তারপর দেখলাম পোকা নেই। এখন আমরা প্রথমে বেগুনটাকে ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিলাম। সরষের তেল নিয়েছি, সাদা তেলও নেওয়া যেতে পারে। বেগুনগুলো দিয়ে আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ হলুদ দিয়ে লবণ আর হলুদটা বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় গেলেই দেখা যাবে বেগুনগুলো খুব নরম হয়ে গিয়েছে। তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে করে উল্টে দিয়ে নরম করে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভাজার কোনোই দরকার নেই। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। একটা স্প্যাচুলা দিয়ে আস্তে করে এভাবে করে উল্টে দিতে হবে। যদিও বেগুনটা অনেক পিছলাই থাকে তেলের মধ্যে দেয়া যেহেতু, এজন্য এরকম নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। তারপর আমরা ভেজে উঠিয়ে রাখবো বেগুনগুলো এবং এই তেলের মধ্যেই আমরা রান্নাটা শুরু করতে পারি। বেগুনগুলো খুলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, রান্নাটাও খুব সুন্দর হবে না। এজন্য কিন্তু খেয়াল রাখতে হবে বোটার দিক থেকে যেন খুলে না যায়। তো পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, আধা কাপ পরিমাণ। পেঁয়াজ বাটা দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে, তাহলেই সবচেয়ে মজাদার টেস্ট আসবে। খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে, গরম ভাতের সাথে এরকম একটা বেগুন কারি অনেকটাই ভালো লাগবে। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। তারপর মশলার মধ্যে ভেজে নিতে হবে, তেলের মধ্যে ভেজে নিতে হবে এই মশলাটা। তো শুকনো মশলা হিসেবে লবণ যেহেতু আমরা ভাজার সময় দিয়েছি, সেটা খেয়াল রেখে আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ করে ধনে জিরে আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি কয়েকবার পানি নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন মশলাটা শুকিয়ে আসলো, আমি আর তেল দেইনি, কারণ বেগুন যেহেতু ভাজা আছে, বেগুনের সাথে কিন্তু অনেক তেল আছে। এজন্য মশলার মধ্যে যখন বেগুনগুলো দেওয়া হবে তখনটা তেল কিন্তু হয়ে আসবে। তো আমরা ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালিটাও এই মশলার মধ্যে কিছু সময় নেড়ে নেব। তারপর বেগুনগুলো আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দেব মশলার মধ্যে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রেখে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এরকম একটা বেগুন কারি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, একবার ট্রাই করে দেখতেই পারেন। বেগুনগুলো সব দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ বেগুনটা কিন্তু রান্না হয়েই আছে, সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। তো একটু ঝোল রাখার জন্য এবং মশলাটা যাতে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে, এজন্যই কিন্তু আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা টক দই, ঠান্ডা টক দই কিন্তু নেওয়া যাবে না। আর অবশ্যই টক দইটা এভাবে করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ
টমেটো কেচাপ নিয়ে নিলাম। এখন এই টমেটো কেচাপ আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে তারপরেই কিন্তু দিতে হবে, না মিশিয়ে কিন্তু দেয়া যাবে না। এখন উপর দিয়ে আমরা ছড়িয়ে দেব এই টক দই এবং মিশ্রণটা। দেওয়ার পর 2-3 মিনিট চুলোয় রাখলেই কিন্তু আস্তে আস্তে বেগুনের সাথে এবং মশলার সাথে মিশে যাবে টক দই এবং টমেটো সসটা। তারপর আমরা নামিয়ে নেব এবং নামিয়ে পরিবেশন করে নেব আমাদের আজকে মশলা বেগুন কারি। তো সবাই যারা এতক্ষণ থাকলেন সাথে আমার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-3 মিনিট রাখার পর আমরা পরিবেশন করে নেব এই মজাদার রেসিপিটি। আশা করছি পারেন। তো আমি বেগুনগুলো এরকম বোটার দিকটা ধরে আগে উঠিয়ে নিলাম। তারপর যে মশলাগুলো ছিল সেগুলো আমরা প্লেটে সাজিয়ে নেব। কেউ চাইলে কিন্তু আর একটু ঝোল রাখতেও পারেন। আমার কাছে এই শুকনো শুকনোই ভালো লাগলো, এই জন্য আমি এভাবে করেই সার্ভ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।